রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম উপনয়ন পার্ট 2। আর কিছুক্ষণের মধ্যে এখানে পৈতা শুরু হয়ে যাবে, তো ততক্ষণে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে ছিল লুচি আর ছোলার ডাল। ততক্ষণে এদিকে পৈতা শুরু হয়ে গেছে। এখানে দিদি জ্যাবু অভিকে নিয়ে বসে পড়েছে পৈতার জন্য। প্রজাপতি ঋষি রাপ দেবতা বিষ্ণু দেবতা চূড়াকরণে বিনিয়োগ ওম বিষ্ণু নম বিষ্ণু। এবার বলো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরে এখন অভির চুল ন্যাড়া করা হবে, মানে মুন্ডন করানো হবে। এইভাবে চুল দাড়ি সব কেটে দিয়ে শুধু একটা টিকি রেখে মুন্ডন কমপ্লিট হলো। তারপর অভির গায়ে হলুদ হলো, সব বড়রা মিলে অভির গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিল আর পুকুর থেকে আনা জলটা দিয়ে স্নান করিয়ে দিল। আর এদিকে শ্বেতা মানে আমার ভাগ্নি হলুদ এনে ছোট মার গালে লাগাচ্ছিল, আর আমি এরই মাঝে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য পৈতার অনেকটা রিচুয়াল আমি মিস করে ফেলেছি। ঝোলার মধ্যে যে ভিক্ষা দেয় সেটাও আমি মিস করে ফেলেছি। মোহন মৃতা সত্যমূপা গাম মে বিনিয়োগ বিষ্ণু পতিতান সিজামি লোচন মস্ত এহন মাম। এখন পৈতা প্রায় শেষের দিকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু পৈতা শেষ হয়ে গেল। এখন অভিকে 3 দিন পর্যন্ত একটা রুমের মধ্যে রাখা হবে। 3 দিন পর বেরিয়ে এসে সূর্যের আলো দেখতে পাবে। আর বেশি দেরি না করে আমরা খেতে বসে গেলাম, কারণ আমাদের বাড়ির জন্য বেরোতে হবে। অলরেডি 5টা বেজে গেছে। এখানে আমরা সবাই একসাথে বসেছিলাম আর রান্নাও বেশ সুন্দর হয়েছে। আর দেরি না করে আমরা সবাই বাড়ির জন্য বেরিয়ে পড়লাম, কারণ এর থেকে বেশি দেরি করলে অনেক রাত হয়ে যাবে। তাও বাড়ি যেতে যেতে প্রায় 8টা বেজে গেছিল, আর বাসে কেউ সিট পায়নি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। যাই হোক, বাড়িতে পৌঁছেছি। আজকের জন্য তাহলে এতটুকুই। বাই বাই, ভালো থাকবে সবাই।